আসসালামু আলাইকুম। মেডিসিন টিপস ফ্রেন্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজ একটি ঔষধের রিভিউ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। ঔষধটির নাম হলো সিটিরিজিন ট্যাবলেট। সিটিরিজিন ট্যাবলেট এটি হলো সিটিরিজিন ডাইহাইড্রোক্লোরাইড বিপি 10 মিলিগ্রাম। বন্ধুরা, সিটিরিজিনের কার্যকারিতা কি এই সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, সিটিরিজিন হাইড্রোক্লোরাইড হলো অ্যান্টিহিস্টামিন যা অ্যালার্জির প্রতিক্রিয়া যেমন হাঁচি, সর্দি, চুলকানি এবং চোখ জলের মতো লক্ষণগুলির চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। এটি অ্যালার্জির প্রতিক্রিয়ার সময় শরীর দ্বারা উৎপাদিত একটি পদার্থ হিস্টামিনের প্রভাবগুলিকে অবরোধ করে কাজ করে, যেমন চুলকানি, হাঁচি, নাক দিয়ে পানি পড়া এবং আমবাত। এরপরে ঠান্ডা জনিত সমস্যার জন্য ভালো কার্যকরী ঔষধ হলো সিটিরিজিন ট্যাবলেট। অ্যান্টিহিস্টামিন ঔষধ শরীরে হিস্টামিনের প্রভাবকে ব্লক করে কাজ করে। এটি চুলকানি, হাঁচি, সর্দি এবং আমবাত সহ অ্যালার্জির প্রতিক্রিয়ার লক্ষণগুলি থেকে মুক্তি দিতে সহায়তা করে। বন্ধুরা, ঔষধটির সেবনবিধি হলো রোগের লক্ষণগুলির তীব্রতার উপর নির্ভর করে প্রাপ্তবয়স্কদের এবং 6 বছর বা তার বেশি বয়সী শিশুদের জন্য সাধারণত প্রস্তাবিত ডোজ হলো 5 মিলিগ্রাম থেকে 10 মিলিগ্রাম মৌখিকভাবে প্রতিদিন একবার। 2 থেকে 6 বছর বয়সী শিশুদের জন্য ডোজ সাধারণত 2.5 বা 5 mg মৌখিকভাবে দিনে একবার। ডোজগুলি বয়স, ওজন এবং চিকিৎসা ইতিহাসের মতো পৃথক কারণের উপর ভিত্তি করে পরিবর্তিত হতে পারে, তাই আপনার ডাক্তারের নির্দেশনা অনুসরণ করে ঔষধটি সেবন করবেন। সাধারণত ঔষধগুলা প্রতিদিন রাতে একবার করে সেবন করা হয়, কারণ ঔষধটিতে হালকা ঘুম ঘুম ভাব আসতে পারে। সেক্ষেত্রে ঔষধগুলো রাতে খেলে ঘুমের সমস্যাটা অনেকটাই কেটে যায়। বন্ধুরা, সমস্ত ঔষধের মতো সিটিরিজিন হাইড্রোক্লোরাইড পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলির মধ্যে তন্দ্রা, ক্লান্তি, শুষ্ক মুখ, মাথা ব্যথা এবং পেটে ব্যথা অন্তর্ভুক্ত থাকতে পারে। বিরল ক্ষেত্রে সিটিরিজিন হাইড্রোক্লোরাইড আরও গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে, যেমন শ্বাস নিতে অসুবিধা, বুকে শক্ত হওয়া এবং আমবাত ব্যথার সৃষ্টি হওয়া। আপনি যদি এই উপসর্গগুলির মধ্যে কোনোটি অনুভব করেন, অবিলম্বে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করুন। বন্ধুরা, আমরা শুধু ঔষধ সম্পর্কে সাধারণ ধারণা দিয়ে থাকি, ঔষধ খাওয়ার জন্য সাজেস্ট করি না। সকল ঔষধ রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করিবেন। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এরই মধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।